না, এটা তো অনেক দিন ধরেই আমাদের কথাবার্তা চলছে, আপনারা সবাই জানেন। এর আগেও কয়েকবার মিটিং হয়েছে। তো পুষ্পবন্ত প্যালেসকে আমরা অত্যাধুনিক যে রাজকীয় স্টাইলে যে 5 স্টার হোটেল আমরা তৈরি করতে যাচ্ছি। আমরা অলরেডি মুভ করেছি ISCL এর সাথে, অর্থাৎ টাটা কোম্পানির সাথে। তো সেই বিষয়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আসবার জন্য। তো উনি আসছেন এবং সেখানে যে ফাউন্ডেশন লে হবে সেই ভূমি পূজন যেটাকে বলে, সেখানে উনি পার্টিসিপেট করবেন। আর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে যে বর্ডারের যে হাল হকিকত সেটা দেখার জন্য উনি আসছেন। কয়েকটা জায়গায় যাবেন, সব জায়গায় যাওয়া তো সম্ভব হবে না। তো সেই সব জায়গায় দেখে তারপর যে স্মার্ট বর্ডার ফেন্সিং যে সিস্টেম এখন বর্তমানে চিন্তা করেছেন, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা এবং পশ্চিমবাংলা তিনটা জায়গায় ওনার অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই বিষয়ে উনি আসছেন। বিভিন্ন বিষয়ে আপনারা সবাই জানেন যে আমাকে দুটো যে ইনভেস্টমেন্টের উপরে নর্থ ইস্ট, যে আমাদের 8টা যে স্টেট আছে সেখানে কীভাবে ইনভেস্টমেন্ট আনা যায়, তো তার আমাকে চেয়ারম্যান করা হয়েছে, কনভেনার করা হয়েছে। সেই বিষয়ে আমার কি আমি পেয়েছি বা আমার তৈরি কীভাবে করলে ইনভেস্টমেন্ট আনা যায় সেই বিষয়ে আমার প্রেজেন্টেশন থাকবে। আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। নর্থ ইস্টার্ন জোনে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে যে ট্রেন, সেই ট্রেনের কারণে এখানে যে যাতায়াতের যে বিষয়, সেই বিষয়গুলো নিয়েও আমি অলরেডি স্টাডি করেছি। 8টা স্টেটেরই আমি সমস্ত সেখানকার ওনাদের কী বিষয় আছে সেইগুলো আমি জানকারি নিয়েছি, সেইগুলোর আমার প্রেজেন্টেশন থাকবে। এটা হচ্ছে আমার এই দুটো বিষয়। আর অন্যান্য আরও অনেক বিষয় আছে যেগুলো বিভিন্ন মুখ্যমন্ত্রী কে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা ওনাদের প্রেজেন্টেশন দেবে। সব জায়গায় আলোচনা হয়। এবার মাননীয় প্রধানমন্ত্রীজিকেও আমি বলেছি, তো দেখা যাক কী হয়, তা ভিতর রাখি, দেখেছি।